২৪-এর কোটা সংস্কার আন্দোলনের দুই আলোচিত শহীদ আবু সাঈদ ও শাহরিয়ার খান আনাস। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে দুহাত প্রসারিত অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন। দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস ৫ আগস্ট মায়ের উদ্দেশ্যে চিঠি লিখে যোগ দেন আন্দোলনে। চানখারপুলে পুলিশের গুলিতে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আনাস। আনাসকে গুলি করার দৃশ্য মোবাইলে ধারণ করেছিলেন একজন ফুড ডেলিভারি বয়, যিনি সেদিন চানখারপুলে আন্দোলনেও যোগ দিয়েছিলেন। ট্রাইব্যুনালে রোববার সাক্ষ্য দেন তিনি। এর আগে সাক্ষ্য দেন শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি, যিনি আনাসের আবেগঘন চিঠি আদালতে উদ্ধৃত করে ছেলে হত্যার সাথে জড়িতদের ফাঁসি দাবি করেন। অঝরে কেঁদেছেন সন্তানের লেখা মাকে উদ্দেশ্য করে সেই চিঠি, এবং সারা পৃথিবী দেখেছে যে একটা সন্তান তার মাকে কিভাবে উদ্দেশ্য করে চিঠি লিখে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং প্রাণ দিয়েছে। ট্রাইব্যুনালের কাছে উনি ওনার সন্তান সহ যাদেরকে নির্বিচারে এই আন্দোলনে হত্যা করা হয়েছে সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এদিন ছিল আবু সাঈদ হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। স্থানীয় সাংবাদিক একে মইনুল হকের দেয়া জবানবন্দির উপর জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে জেরার বিষয়ে সাংবাদিকদের জানায় প্রসিকিউশন। এছাড়া জবানবন্দি দিয়েছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলাম। জেরাতে মূলত যেটা তারা নেওয়ার চেষ্টা করছেন, আমার কাছে যেটা মনে হয়েছে, সময়ের পার্থক্য, সময়ের কোনো গড়মিল আছে কিনা, লাইভ সম্প্রচারটা সঠিক ছিল কিনা, টিভির ক্যামেরার সময় নির্ধারণটা সঠিক ছিল না, এটা আমার মনে হয়েছে। এদিন ফার্মগেটে শহীদ নাফিস হত্যার তদন্ত প্রতিবেদন ২৮ সেপ্টেম্বর ও চট্টগ্রামের শহীদ ওয়াসিম হত্যার তদন্ত প্রতিবেদন ১২ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।